আজকে আমরা 2016 সালের এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা সদস্যরা, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে সরকার এবং তার দুর্নীতি, যার ফলে আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। সেই সরকার দুর্নীতি করেছে, তাদের দুর্নীতির ফলে 16 সালের এসএলএসটি সমগ্র প্যানেলটি ক্যান্সেল হয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্টে এই বিচার চলছিল, কেস চলছিল। সেখানে সরকার যথাযথভাবে আমাদের সহযোগিতা না করায়, সরকার যথাযথভাবে আমাদের জন্য উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে। সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে মানে সেখানে যারা অযোগ্য ছিল তাদের সঙ্গে যোগ্য এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা এবং তাদের এতগুলো পরিবার পথে বসে গেল। আজকে দুর্নীতি করেছে যে ব্যক্তিরা, যে দপ্তর, যে আধিকারিকরা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। আমাদেরকে আজকে পথে বসিয়ে দেওয়া হলো, আমাদের বিরুদ্ধে অন্যায় করা হলো। এখনো পর্যন্ত সরকার পক্ষকে আমরা বলছি যে রিভিউ পিটিশনে গিয়ে আমাদের সম্মান ফিরিয়ে আনুন, আমাদেরকে আমাদের সব বিদ্যালয়ে সসম্মানে পুনর্বহাল রাখুন, আমাদের কন্টিনিউশন সহ। আজকে যদি এতজন শিক্ষক শিক্ষিকা, 19,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা বিদ্যালয় থেকে যদি বহিষ্কৃত হয়, তাদের যদি চাকরি চলে যায়, আজকে শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। সরকারি বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? সমাজে বেসরকারি করণের দিকে বিদ্যালয়গুলো যাবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।